আমি ওয়াচ টাওয়ারে উঠছি। হাই কি আমি উঠছি সেটা আমি একটু কষ্ট হচ্ছে উঠতে। চা নিয়ে বেরিয়ে যাবে বলে চা খাওয়ার জন্য বসে আছে, এখনো পর্যন্ত চা দেয়নি, ভালো করেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ রিমা অ্যান্ড কৃষ্ণা। তোমরা তো আগের ব্লগে দেখেছো যে আমরা মেঘালয় বেড়াতে এসেছি। ফার্স্ট পার্ট দেখা হয়ে গেছে, আজ হলো সেকেন্ড ডে। যদি আগের পার্টটা না দেখে থাকো তাহলে তাড়াতাড়ি গিয়ে আগের ব্লগটা দেখে এসো। শুরু করছি আজকের সেকেন্ড পার্ট। এখন আমরা শিলং পিকে যাচ্ছি। রাস্তাটা দেখো কত সুন্দর। এই কি নষ্ট আছে, ওই ছোটটাকে দিয়ে কর। কেন? আরে বন্ধ কর, ছোটটাকে দিয়ে কর। এখন আমরা যাচ্ছি শিলং পিক। এখানে আমরা শিলং থেকে আমাদের গাড়ি আমাদের ছেড়ে দিল। এরপর এখান থেকে আবার গাড়ি করে আমাদেরকে যেতে হবে শিলং পিকের যে আসল পয়েন্ট, সেই পয়েন্টে। সেটা এখান থেকেই গাড়ি করতে হয়। সেটা এখান থেকে গাড়িতে পার হেড এখন আমি জানি না, দেখি কত কি নেয় না নেয়, আপনাদের পরে জানাচ্ছি। 2000 years later. এখানে একটা ব্যাপার হচ্ছে, যে কোনো আইডি কার্ড ছাড়া কোনোভাবেই অ্যালাউ নয়। এখানকার গাড়ি করে আমাদের স্পট অবধিও নিয়ে যাবে না। আর 50 রুপিস করে লাগবে। 400 করে, আচ্ছা 100 টাকা করে লাগবে এখান থেকে। আগে 50 ছিল, এখন ওটা 100 হয়েছে। এই যে আমরা এখান থেকে পারমিট করাচ্ছি, 100 টাকা করে লাগবে। এবার মেন ভিউ পয়েন্টে গিয়ে দেখাচ্ছি। এবার এই গাড়ি করে আমরা যাব। ঢুকে পারো, চলো চলো। এই দাদা আমাদের নিয়ে যাবে ভিউ পয়েন্ট। এরা 3 জন গাড়িতে উঠে পড়েছে। আরে এটাতে কালারটা তো প্রমিনেন্ট আসে না, জানিস? প্রমিনেন্ট কালার দিয়ে দিবি। আরে কত টুকরো টুকরোতে কালার দেবো, যাওয়া যায়। মাথা খারাপ আছে। প্রচুর রাস্তা পাবি এখন, এরকম সুন্দর সুন্দর। আমরা এখন শিলং পিকে চলে এসেছি। এই উল্টো দিকে ভিউ পয়েন্ট শিলং পিকে। আমরা এখন এখানে ঘুরবো, আপনারাও আমাদের সাথে ঘুরুন। চলুন দেখি। এটা ওয়াচ টাওয়ার, আমি উঠবো এখন। বলতে হবে তো। আপনারা চাইলে এখান থেকে সাজগোজ করতেই পারেন। দেখুন কত সুন্দর। এখান থেকে ওয়াচ টাওয়ার আছে, এর ওপরেও ওঠা যায়। ওই যে শিলং শহরটা দেখিয়ে দে। করে একটু ফটো তুলবি নাকি? শিলং শহরটা একটু দেখিয়ে দে। রূপাদি কেমন লাগছে? রূপাদি সাজবে কেমন লাগছে? রূপাদি একটু সাজবে, একটু সাজবে। ওই তো সুননরা আমাদের পরের গাড়িতে এলো। টুলি বৌদির আধার কার্ডটার জন্য একটু লেট হচ্ছিল। চলে এসো, ফটো তুলবে টুলি বৌদি? ওইটাই সাজুগুজু করে। কিয়ান কিরে, সাজুগুজু করবি নাকি? শুনন চলে আয়, সাজুগুজু করবি? সাজো এগুলো। হ্যাঁ চ। দেখুন শিলং পিকের ঠিক পেছনের জায়গাটা কি সুন্দর। এখান দিয়ে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। কৃষ্ণা, টুলি বৌদি, সুনন, কিয়ান সব এগিয়ে গেছে। পেছনে দিদি আসছে, জামাইবাবু আসছে। জামাইবাবু, ওয়াও। এই যে সুননকে দেখেছেন? ও কি বলবো, সুনন আর কৃষ্ণা। কিয়ানের দিদির হাত ধরে কিয়ান চলেছে। পেছনে কিয়ানের আরেক দিদি আছে।
এই যে কিয়ানের আরেক দিদি, দুই ভাই বোন যাচ্ছে। এই যে কিয়ানের এটা হচ্ছে দিদি বোন, কিয়ানের বোন, কিয়ানের বোন যাচ্ছে। আমরা মামির সঙ্গে যাবো আজকে, দুই ভাই বোন যাচ্ছে। আমরা ওয়াচ টাওয়ারে উঠছি। কি বলি, এবার তো তোর বড় মেয়ে ছোট মেয়ে কেমন আছে? আমি ওয়াচ টাওয়ারে উঠছি। হাই কি আমি উঠছি সেটা আমি একটু কষ্ট হচ্ছে উঠতে। পেছনে দাদা আছে, রূপাদি আছে। এটা দিয়ে ক্লিক করবে বাবা। ক্যামেরা কিনেছিস? কবে কিনলি? কি সুন্দর, বার্থডেতে দিয়েছি। বাহ বাহ বাহ, হেভি। আমাকে তো হাত ধরে ধরে যখন ওপরে উঠছে বলে আমি যখন ছবি তুলবো আমার ক্যামেরার দিকে তাকাবে, কিন্তু অন্য দিকে তাকাবে না একদম। তুলে দি তোর ক্যামেরা, তোর ক্যামেরা তোকে তুলে দি, তোর ছবি থাকবে। ক্যামেরাটা তোল। এই হচ্ছে শিলং পিকের ওয়াচ টাওয়ার। এখান থেকে তোমাদের পুরো শিলং পিকের ভিউটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা এলিফ্যান্ট ফলসের দিকে রওনা দিচ্ছি। আমরা এখন এলিফ্যান্ট ফলসের দিকে এগোচ্ছি। টিকিট কাটার ব্যাপার আছে, কাটতে হবে, তাহলে নামতে হবে। এখানে আবার টিকিট কাটার ব্যাপার আছে। কত করে টিকিট? 50 টাকা করে। মাথা পিছু 50? মাথা পিছু 50 টাকা করে টিকিট। যেখানেই যাও টিকিট ছাড়া কোনো এন্ট্রি নেই। এলিফ্যান্ট ফলসের এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। গাড়ি এখানেই পার্ক করে নামিয়ে দেবে। ঠিক তার সামনেই আছে লেডিস টয়লেট, জেন্টস টয়লেট। টয়লেটের কোনো অসুবিধা হবে না। এবার আমরা আস্তে আস্তে যাই। এই যে রিমা আগে আগে যাচ্ছে, যাতে ও আগে আগে নামতে পারে আর বলবে আমি ফার্স্ট, আমি ফার্স্ট। সেটা হবে না, আমিও ওর পেছন পেছনই যাব, কোথাও ছাড়বো না। এখানে অনেক দোকানপত্র আছে, যদি আপনাদের কিছু কিনতে টিনতে ইচ্ছে হয় কিনতে পারেন। রিমা এখন চা খেতে ঢুকবে। খুব চায়ের কি বলে পেঁয়াজ লেগেছে না কি বলে, সেই অবস্থা ওর। এখন চা খেতে ঢুকেছে। इसमें बहुत सारा কত খাবার, আচ্ছা এটা কি? এই যে চা খুঁজে বেড়াচ্ছে রিমা, চা খুঁজে বেড়াচ্ছে, চা পাচ্ছে না। ও আবার গরম করা চা খাবে না, ওকে চা বানিয়ে দিতে হবে। কেউ এখানে বানিয়ে দেয় না। এখানে অনেক ফুডসের দোকান আছে, এত জিনিস আছে। এখানে একটু জিনিসের দামটা একটু বেশি, যেমন এইগুলোর দাম আছে 100, 150, 200, 250। চা নিয়ে বেরিয়ে যাবে বলে চা খাওয়ার জন্য বসে আছে। এখনো পর্যন্ত চা দেয়নি, ভালো করেছে। চা ওই যে বানাচ্ছে, আদা ফাদা দিয়ে সুন্দর করে চা বানাচ্ছে। চা বানাচ্ছে, ওরা ওটার একটু ব্লক করে নেয়। এখানে সুনানের ওরা চা খেতে বসেছে, আর এখানে সুনান কিনতে ঢুকে গেছে। কি কি বায়না করছে কিয়ান? হ্যাঁ, এলিফ্যান্ট ফলসে এসে এলিফ্যান্টই কিনতে হয়।
এই যে এরা চা নিয়েই এখন চললেন। আমরা এখন যেখান দিয়ে চাই সেখানে, মানে যেখান দিয়ে আমরা এলিফ্যান্ট ফলসে যেতে পারবো সেই দিয়ে রওনা হচ্ছি। রাস্তা, এখানেও ড্রেস করতে পারবেন আপনারা। কিছু টাকা দিয়ে আপনাদের এখান থেকে এইগুলো পরে আপনারা ছবি তুলতে পারেন। এই এলিফ্যান্ট ফলস দেখে চলে গেল। এই যে শুধু ফলসের আওয়াজ পাচ্ছি, কোনো ফলস দেখতে পাচ্ছি না। ও চা খেতে খেতেই ফলস দেখতে যাবে। চাটা কেমন হয়েছে? যা, আমি তো চায়ের দোকানটা বললাম না, চাটা কিন্তু খুব ভালো। যাওয়ার সময় আপনাদের দেখিয়ে দেবো চায়ের দোকানটা, খুব ভালো চা বানিয়েছে। কোন দিক দিয়ে যাবো? রাস্তা এদিকে? ফলস যাওয়ার রাস্তা কোন দিকে চিনতে পারছি না। এখানে এসে সবাই ছবি টবি তুলছে, দাঁড়াচ্ছে। ফলসের কিছুটা দেখা যাচ্ছে। এই যে এর এখনো কিছুই না, জাস্ট ওপর পোর্শন। দাঁড়ান আপনাদের সামনে গিয়ে দেখাই। অনেক আছে এখনো, চলেন নিচে। সবাই এখানে দাঁড়িয়ে ফটো মটো তুলছে। কার ফোন ছিল? এই যে সব উঠতে গিয়ে হাঁপিয়ে গেছেন, আমরা উঠতে গিয়ে এরকমই অবস্থা হবে আমাদের। আমরা এখন সেকেন্ড ফলসের দিকে যাচ্ছি। এখানে থার্ড ধাপে ফলস আছে। ফার্স্ট ফল উপরে দেখিয়ে দিলাম, এবার এই যে সেকেন্ড ফলস, যেটা এখনো পর্যন্ত দেখতে পাইনি, জানি না কত দূর। চলুন হাঁটতে থাকি আর দেখতে থাকি এখন কি অবস্থা। দাঁড়া রিমা, একটু আসতে নাম। এই যে সেকেন্ড ফলস, এই যে রিমা হেঁটে হেঁটে আসছে। এই দেখো না, দুজন মিলে একেবারে জোড়ায় জোড়ায় হাত ধরে, হাত ছাড়ে না। এই যে থার্ড ফলস, আমরা ওইখানে যাব, একদম নিচে দেখতে পাচ্ছেন, ওইখানটায় যাব। সবাই আছে। না না, না গেলে একদমই হবে না একদম। হ্যাঁ চলুন চলুন চলুন, সবাই মিলে চলুন, আমার সাথে আপনারাও চলুন, দেখতে পারবেন। এই সিঁড়ি দেখে কারোর ইচ্ছে করবে না, নামতে ইচ্ছা করলে উঠতে ইচ্ছা করবে না, কিন্তু নামতে হবে, উঠতেও হবে। ভালো জিনিস দেখতে গেলে একটু কষ্ট করতে হয়। লাগছে দেখুন এখান থেকে। দাঁড়ান আমি ধরে নিই, আমি পড়ে যেতে পারি। সেই জন্যই ও বলছে ওকে দিতে, কিন্তু আমি দেবো না। দেখুন দেখুন, শ্যাওলা জমে গেছে প্রচুর, কারণ এখন জলটা কম আছে। আমরা তো বর্ষার সময় আসিনি। এই যে আমরা এখন যাচ্ছি, আমার সাথে সবাই রয়েছে। আমি জানি না কিভাবে নেমে পুরোটা যেতে পারবো, কিন্তু যাবো তো বটেই। তাই আপনারাও দেখুন। হ্যাঁ নামছি, আমাকেও দেখুন। আমাকে কেউ দেখবেন না, দাদাকে কেউ দেখবেন না।
দাদা কিন্তু বউয়ের হাত ছাড়ছে না, একবারও আমি ছাড়তে দেখিনি বউয়ের হাত। আমি অনেক টাকা নিয়েছি নাকি গিয়ে না দেখ করবে। আমি পিছনে সারের মতো মাথাতে ফেলে দেখো আগে নামার সময় সবার চিন্তা হয়ে গেছে উঠবে কি করে, মানে ধাপে ধাপে সিঁড়ি। ও আমাকে বললো নিজেকেই দেখছি, কি করবো বলি, ফ্রন্টে দেখেছিলাম বুঝতে পারিনি। দেখুন চলে এসছি থার্ডে, কোনো অসুবিধা হলো না আমাদের আসতে। সুরান গিয়েই জলের মধ্যে চলে গেছে, আমিও গিয়ে এখন জলেই ঝাঁপ মারবো। ওয়াও ও এখান দিয়েও একটা রাস্তা আছে যেটা একটা পার্কের ভেতর দিয়ে আসা যায়। এই যে ও চলে গেছে নিচে, ওই তো জল কম আছে। ইধার ইধার ওই দেখুন ও দাঁড়িয়ে আছে। তোকে দেখালে ভিডিওটা কেমন হবে না, ব্যাপারটা কি ভালো হবে? পুরো এলিফ্যান্ট ফলসটা ঘোরা কমপ্লিট, তোমাদেরকেও পুরোটা ঘুরে দেখিয়ে দিলাম। এরপর আমরা বেরিয়ে যাচ্ছি ডিম্পিক ভ্যালির উদ্দেশ্যে। তবে আকাশ যদি বলো, অরুণাচলের আকাশ হচ্ছে বেশি সুন্দর। অরুণাচলের আকাশ পুরো নীল ছিল। চেঞ্জ হয় কি আমি বলতে পারবো না, কিন্তু 10 মিনিটে ওয়েদার চেঞ্জ হয় অরুণাচল। হ্যাঁ অরুণাচলের আকাশটা কিন্তু ভাই যাই বলো একদমই আলাদা। যেটা আমি যতই ভিডিও করি না কেন অরুণাচলের আকাশ আমি পাচ্ছি না। অরুণাচল আর মেঘালয় অনেকটা ডিফারেন্স, একদম ফিল্টার ছাড়া, ফিল্টার দিলে একেবারে অন্যরকম হয়ে যায়। এবার তোমরা দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি ডিম্পিক ভ্যালি। চলো এবার পুরোটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। ওইখান দিয়ে পুরো দেখাই যাচ্ছে না, এই যে পুরো ব্যাপারটাই এখান দিয়ে দেখা যাচ্ছে। ডিম্পিক ভ্যালি ঘুরে নেওয়ার পর এবার আমরা বেরিয়ে পড়ছি গার্ডেন অফ কেপসের দিকে, কিন্তু ব্লগটা অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে গার্ডেন অফ কেপসটা তোমাদের ঘুরে দেখাবো নেক্সট পার্টে। এখন এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলবে না। আজকের মতো টাটা, টিং টং।